প্রচণ্ড গরমে এটা এক বাটি খেয়ে নিলে ভীষণ শান্তি, ভীষণ উপকার। একদম চটজলদি রেসিপি, ভীষণ সহজে ছোট থেকে বড় সবাই বানিয়ে ফেলতে পারবে, আর এই গরমে শরীরের জন্য ভীষণ উপকারে আসবে। রেসিপির জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি। এখানে 50 গ্রাম সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা দুরকম দেখিয়ে দিচ্ছি, এটা ছোটো দানা সাবু আর আরেকটা হয় বড় দানা সাবু। আমি দুরকমই দেখিয়ে দিলাম, যে কোনো একরকম দিয়ে তোমরা রেসিপিটা বানিয়ে নেবে, সেটা ছোটো দানা হোক বা বড় দানা। আর এরকম অল্প জলে ভেজাবে, তাহলে একদম ঝরঝরে থাকবে। তো বেশি দরকার নেই, 50 গ্রাম এখানে আমি করছি, তোমরা চাইলে বাড়াতে পারো পরিমাণ। আর এখানে জলটাকে আমি কড়াইতে ফুটতে দিয়েছিলাম, জলের মধ্যে সাবুদানা দিয়ে দিলাম। এবার সাবুদানাটাকে সিদ্ধ করতে হবে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 2-3 মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখনই এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুতে হবে, কারণ সাবুদানা জড়িয়ে যায়, আমরা সবাই জানি। তো এর মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেটাকে অনেকটা কাটিয়ে নিতে হবে। ভালো করে কয়েকবার জল পাল্টে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি স্ট্রেনারে রেখে দিলাম। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। দুধটাকে একটু যখন হালকা হাত সহ গরম হয়ে যাবে, তখন আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। এতে করে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটা ফুটে উঠতে শুরু করলে আমি এখানে একটা তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এলাচ তেজপাতাটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু দিতে পারো, দিলে কিন্তু মন্দ লাগবে না। আর একটু দুধ আমি তুলে রেখে দিয়েছিলাম। দুধটা আরও 3-4 মিনিট মতো জাল দিয়ে কিছুটা ঘন হয়ে গেলে আমি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দুধের সঙ্গে যে আগে থেকে দুধটাকে তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে ঢেলে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়ার সুবিধা হচ্ছে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুধের ঘনত্বটা খুব সুন্দর চলে আসবে। তো দেখো, আমি আর মিনিট 2 মতো গ্যাসটা জেলে রেখেছিলাম, তারপর অফ করে দিলাম। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর দেখাচ্ছি, দেখো কত সুন্দর দুধের ঘনত্বটা হয়ে গেছে। এই দুধটাকে ফ্রিজে রেখে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেবে, একদম চিল ঠান্ডা হলে সবচেয়ে ভালো হয়। তো তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আগে থেকে যে সাবুদানাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সাবুদানাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রকমভাবে সাবুদানাটাকে সিদ্ধ করে খুব ভালো করে যদি জল পাল্টে ধুয়ে রাখা যায়, সাবুদানা কিন্তু একটাও একটার গায়ে জড়িয়ে যাবে না, প্রত্যেকটা সাবুদানা আলাদা আলাদা হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে, আর সাবুদানাটা সিদ্ধও করা আছে। সাবুদানার রেসিপি করলে কিন্তু এই সমস্যাটাই হয়, সাবুদানাগুলো জড়িয়ে যায় একটার একটার গায়ে বা আঠালো ভাব চলে আসে। এই রেসিপির ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো আমি একটু কাজু বাদাম, কিশমিশ, এখানে একটু খেজুর দিয়ে দিচ্ছি। এটা পছন্দ মতো তোমরা দিয়ে দেবে। এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে, পাকা আমের টুকরোও দিয়ে দিচ্ছি। আর মিষ্টি হিসাবে আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি মধু। যদি খাঁটি মধু না পাও, ভালো ব্র্যান্ডের অর্গানিক মধু দিয়ে দেবে। মধু দিয়েও মিষ্টি হয়ে যাবে। আর মিষ্টিটা কীরকম রাখতে চাও সেটা কম বেশি তোমাদের পছন্দ মতো করে নেবে, তবে হালকা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ফ্রিজে এটাকে রেডি করে রেখে দিতে পারো। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে যখন খাবে কিন্তু প্রত্যেকে প্রশংসা করবে, ভীষণ সুন্দর খেতে হয়, অপূর্ব স্বাদের। একে সাবুর পায়েসও বলতে পারো। গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কী অমৃত লাগে, সেটা না খেলে বিশ্বাস হবে না। একবার বানাও আর আমাকে কমেন্ট করে জানিও। এটা শরীরের জন্য ভীষণ ভালো। অবশ্যই তৈরি করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।